উপস্থিত, hope you are well by the grace of Almighty Allah। শুকরিয়া জ্ঞাপন করি যেই রব আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে এই মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই সুবাদে প্রাণ উজাড় করে মন খুলে শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণকারক যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। উইদাউট অ্যাপ্লিকেশন ইন দ্য রিসালা, বিনা দরখাস্তে আমরা ওই নবীজির উম্মত হতে পেরেছি। সেই জন্য আবারও প্রাণ উজাড় করে শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ। How are you? Will this Shariful Islam before you? প্যারা হাজরিন, অসংখ্য মানুষ থেকেও আমি আপনাদের সাথে আছি। আপনারা এই পৃথিবীর মধ্যে বসবাস করেন, একদিন সময় আসবে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন। কেননা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, দুনিয়ার মধ্যে যখন আপনি আসলেন আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে এসেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, সাদি সোল্ড ইজ দ্য অর্ডার অফ মাই আল্লাহ। একদিন আপনাকে আল্লাহর হুকুমে চলে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আরাম আয়েশ, এই পৃথিবীর চাকচিক্যময়, এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর আলোক বাতাস, এই পৃথিবীর চন্দ্রের আলো, সূর্যের তাপ, এই পৃথিবীর সমুদ্র থেকে ঢেউয়ের যে বাতাস, এই অবশিষ্ট সব কিছু আপনার জন্য একদিন নিস্তব্ধ হয়ে দাঁড়াবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আত্মা, আপনার বাবা, অথচ কেউ আপনাকে এই পৃথিবী রাখার জন্য তারা সাহায্য করতে পারবে না। রব যখন ডাক দিবে সব কিছু মায়া মমতা, এই চাকচিক্যময় জীবন ধ্বংস করে আপনাকে একদিন কবরের জিন্দেগি চলে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পরে আপনার প্রথম স্থান হলো কবর। এই কবর আপনাকে ডাকছে সেই কবরের মাল সাবানা জোগাড় করার জন্য, সেই কবরে নেককার হয়ে যাওয়ার জন্য, সেই কবরে হালাল উপার্জন করে যাওয়ার জন্য। এই মাহফিল আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দিচ্ছে। এই মাহফিল সেই পথে কিভাবে আপনি রওনা হবেন সেইটাকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই কবরবাসীর উদ্দিকে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমি যেটুকু জানি, এখান থেকে 5 মিনিট অতিক্রম করলে আমাদের এই জয়পুর মির্জানগর সহ অত্র এলাকার বিশাল বড় একটি গোরস্থান, সেই দিকে যদি আপনি তাকান, এমন মানুষ শায়িত রয়েছে যাদের এই পাওয়ারে এলাকার মানুষ থরথর করে কাঁপত। এমন মানুষ রয়েছে যেই মানুষ অত্র এলাকার মধ্যে যুবকদেরকে বিচলন করার জন্য হুকুম করত। এমন মানুষ কবর মধ্যে গিয়েছে যেই মানুষ অত্র এলাকার সামনে দিয়ে যদি আসে সবাই নিস্তব্ধ হয়ে যেত। এমন মানুষ শায়িত রয়েছে যেই মানুষ গাড়ি ঘোড়া নিয়ে বের হলে অপর গাড়ি ঘোড়া যা রয়েছে সবগুলো সাইড হয়ে যেত ওই মানুষের বয়ে। কিন্তু সেই মানুষটিও যদি আপনি কবরের দিকে তাকান, আজ তারা নিস্তব্ধের মতো পড়ে রয়েছে। তাদের এমন অবস্থা হয়েছে, যে ধনী, যেই গরিব, যে হালাল উপার্জন করেছে, যে হারাম উপার্জন করেছে, যে অন্যায় কাজ করেছে, যেই ভালো কাজ করেছে, সব একই অবস্থায় সেই গোরস্থানে শায়িত। কে ভালো ছিল, কে মন্দ ছিল, সেটা আপনি আর আমি যাচাই বাছাই করার মতো আমাদের সামর্থ্য নয়। আমাদের এই সাধারণ মেধা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু রব একদিন তোমার এই
যা করেছো এই পৃথিবীর মধ্যে সব তোমাকে পাকড়াও করে ফেলবে, সব কিছুর হিসাব একদিন দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, যুবক তুমি পৃথিবীর মধ্যে যেইভাবে বিচরণ করো, পৃথিবীর মধ্যে যেইভাবে অবস্থান করো না কেন, আমি রব একদিন তোমাকে পাকড়াও করে ফেলবো। কুলির রূহু মিন আমরি রব্বি, তোমার রূহকে একদিন আমি রবের হুকুমে নিয়ে আসবো। দেখবা দুনিয়ার জমিনে আর তোমার কিছুই থাকবে না, সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।